عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দেশবাসী, আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আমাদের নেককার সন্তান। কেননা নেককার সন্তান যত নেক আমল করবে তাদের সমস্ত নেক আমলের সওয়াবের একটা অংশ আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। এই জন্য সন্তানের মা বাপ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 2 নাম্বার হলো সোহাদায়ে কেরাম, যারা শহীদ হয়েছেন, আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদে শরীক হয়ে নিজের জীবনটা পর্যন্ত কোরবানি করেছেন। ওই সকল সোহাদায়ে কেরাম তারা বিনা হিসাবে জান্নাতে যাবে এবং তাদের মা বাবু বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক মহিলাকে একজন এসে খবর দিচ্ছে যে তোমার সন্তান তো শাহাদত বরণ করেছে, তাকে আমি নিজ হাতে দাফন করেছি। তখন তিনি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন যে আলহামদুলিল্লাহ, আমি জানি সোহাদায়ে কেরামের মা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই জন্য এটা তো আমার সৌভাগ্য যে আজ আমার সন্তান শহীদ হয়েছে। আমি শহীদের মা, কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হয়ে আল্লাহর দরবারে উঠব। এটা আমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। এই জন্য যত সোহাদায়ে কেরাম আছেন তাদের মা বাপ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য আফসোস আর পরিতাপ করার কোনো প্রয়োজন নেই, কেননা তারা বিনা হিসাবে জান্নাতে যাবে এবং তার মা বাবু বিনা হিসাবে জান্নাতে চলে যাবে।